ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব, এক ভাই কমেন্ট করেছে 3.5 ইয়ার মানে 3.5 বছর হয়ে গেছে স্টক মার্কেটে ইনভেস্ট করা। আর এই 3.5 বছরের মাঝে 12%-এর আশেপাশে প্রফিট ছিল কিছুদিন আগের কথা। তো সেই প্রফিটটাও চলে গেছে বর্তমান সময়ে। আর যদি পোর্টফোলিওর অবস্থা দেখা যায় তাহলে রেড কন্ডিশনে আছে, লাল হয়ে গেছে পোর্টফোলিও, তার মানে লোকসানে আছে। তো এই যে 3.5 ইয়ার 3.5 বছর ইনভেস্ট করেছে, এই ইনভেস্টমেন্টের ফল যদি দেখি বর্তমান সময়ে, তাহলে লোকসান দেখা যাচ্ছে এই পোর্টফোলিওতে। তার কারণ কি দেখুন, পোর্টফোলিও ব্যালেন্স করা অনেকই ইম্পর্টেন্ট। আমরা সবাই কাহানি শুনেছি বা অনেকগুলা এক্সাম্পল শুনেছি। তো সেইগুলা শুনে আমরা সেই এক্সাম্পলকেই ফলো করি। যেরকম নাকি বিজয় কেরিয়া স্যার একমাত্র ছোট্ট ছোট্ট কোম্পানিতে, স্মল ক্যাপের থেকেও ছোট কোম্পানি যেগুলা নাকি মাইক্রো ক্যাপ বলা হয়, সেই কোম্পানিগুলাতে ইনভেস্ট করে। রাকেশ জুনজুনওয়ালা স্যার ছোট্ট ছোট্ট কোম্পানিতে সবসময় ইনভেস্ট করেছিল। তো সেই এক্সাম্পল গুলাকে আমরা অনেক বেশি হিসাবে পালন করি। এর জন্য কি হয়, আমরা পোর্টফোলিওতে যেগুলা শেয়ার থাকে ডাইরেক্ট শেয়ার, সবগুলা বেশিরভাগই স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ থাকে। লার্জ ক্যাপে আমরা ফোকাস করি না। কিন্তু লার্জ ক্যাপ স্টক এরকম সময়, বর্তমান সময়ে যেরকম নাকি মার্কেট কন্ডিশন এত একটা ভালো না, নিফটি অনেকটাই নিচে চলে আসছে। লাস্ট 5 মাসের মাঝে অনেকটাই কারেকশন হয়েছে স্টক মার্কেটে। তো এক একটা স্মল ক্যাপ কোম্পানি 40 to 50, 55, 60 এরকম পার্সেন্টেজ কারেকশন হয়েছে। আর যদি আমরা নিফটি 50 ইন্ডেক্সের কোম্পানিগুলা দেখি, তাহলে ম্যাক্সিমাম 25-30 এরকম পার্সেন্টেজ কারেকশন হয়েছে কয়েকটা কোম্পানি। আর যেগুলা নাকি নিফটি 50-র মাঝে ওয়েটেজ বেশি থাকে, রিলায়েন্স, ইনফোসিস, এইচডিএফসি ব্যাংক, তো এগুলা কোম্পানি যদি দেখি অনেকই কম কারেকশন হয়েছে। আর ব্লু চিপ কোম্পানিগুলা যেগুলা নাকি নিফটির মাঝে 100 কোম্পানি, টপ 100 কোম্পানি, এই কোম্পানিগুলা সুরক্ষিত। তো এই সুরক্ষিত থাকার কথা তো আমরা অনেকেই শুনেছি। অ্যাকচুয়ালি সুরক্ষিতের মানে কি? তো এই বর্তমান সময়ে যদি আমরা দেখি, স্মল ক্যাপের, মাইক্রো ক্যাপের, মিড ক্যাপের কোম্পানিগুলা অনেকটাই নিচে চলে আসছে। কিন্তু এই লার্জ ক্যাপ কোম্পানিগুলা, নিফটি 100-এ থাকা কোম্পানিগুলা, স্টক মার্কেটের টপ 100 কোম্পানিগুলা এত একটা নিচে যায়নি। হয়তোবা মার্কেট এই জায়গা থেকে আরো অনেক কারেকশন হতে পারে। হিস্ট্রিতে মার্কেট 20%, 25%, 28%, 30%, 35% এরকম কারেকশন অনেকবারই হয়েছে। যদি আমরা করোনার সময় দেখি 30%-এর উপরে কারেকশন হয়েছে। তো বর্তমান সময়ে অনেকটাই কম কারেকশন, 15%-এর আশেপাশে আছে। ইন্ডেক্স যদি দেখি নিফটি 50 কারেকশন হয়েছে। তো এই জায়গার থেকে হয়তোবা আরো অনেকটাই নিচে যাবে। তো সেই সময়ে স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপের কোম্পানিগুলা আরো অনেক নিচে যেতে পারে। আর যদি দেখি এরকম সময়ে সুরক্ষিত থাকে লার্জ ক্যাপের কোম্পানিগুলা, ব্লু চিপ কোম্পানিগুলা। তো এই কোম্পানিগুলার ভিতর থেকে আমি কয়েকটা কোম্পানি বেছে নিয়েছি। এই কোম্পানিগুলার মাঝে ইনভেস্ট করার কোনো সাজেশন না বা কোনো রিকমেন্ডেশন না। এগুলাকে আপনি ওয়াচ লিস্টে অ্যাড করে নিতে পারেন। মার্কেটের অ্যাক্টিভিটি দেখে, এই শেয়ারের অ্যাক্টিভিটি দেখে যদি কোনো জায়গায় স্থির হয় প্রাইসটা, তাহলে অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন লং টার্মের জন্য। আর এই লার্জ ক্যাপের স্টকে ইনভেস্ট করলে 1-2 মাসের মাঝে বা 1-2 বছরের মাঝে কয়েক গুণা হয়ে যাবে, 2x, 3x, 5x, এরকম আশা করা যায় না। লার্জ ক্যাপ হলো সুরক্ষিত স্টক। লার্জ ক্যাপের স্টক যদি মার্কেটে কারেকশন হয় নিচে কম আসবে, আর যদি মার্কেটে র্যালি আসে এগুলা কিন্তু আস্তে ধীরে উপরে যাবে, এক তেজি হিসাবে উপরে যাবে না। তো লার্জ ক্যাপ স্টকে ইনভেস্ট করা বেনিফিট এটা, মার্কেট কারেকশন হলে নিচে কম আসবে, একটা সুরক্ষিত হিসাবে মানতে পারি লার্জ ক্যাপ স্টক গুলাকে। তো এই লার্জ ক্যাপ স্টক গুলার ভিতর থেকে যদি আমি দেখি, বেছে নিয়েছি সবের প্রথমে গভর্নমেন্টের ব্যাংক, পিএসইউ ব্যাংক, পাঞ্জাব ব্যাংক। এই জায়গা দেখুন, যদি পাঞ্জাব ব্যাংকের কারেন্ট প্রাইস দেখি, এই জায়গা 87.4 রুপিস, অল টাইম ল। লাস্ট 1 ইয়ারের মাঝে একদম ল পজিশনে আছে বর্তমান সময়। আর যদি বুক ভ্যালু দেখি 100 রুপিস। তো বুক ভ্যালু থেকে নিচে আছে বর্তমান সময় প্রাইস। বুক ভ্যালু মানে কি, ধরুন একটা কোম্পানি
যদি বেচে দেওয়া হয় আজকের দিনও, তো সেই জায়গার থেকে যে টাকাটা আসবে বোরোয়িং লোন এগুলা দেওয়ার পরে যে টাকাটা থাকে শেয়ার হোল্ডারের, মানে কোম্পানির মালিককে শেয়ার হোল্ডার, তো সেই শেয়ার হোল্ডাররা আজকের দিনও একটা শেয়ারের বিনিময়ে 100 রুপিস কোম্পানির থেকে পাবে। কিন্তু এই জায়গায় যদি শেয়ার প্রাইস দেখি 87 রুপিস শেয়ার প্রাইস। তো নর্মালি বুক ভ্যালুর থেকে অনেক উপরে থাকে শেয়ার প্রাইস, আর যদিও বুক ভ্যালুর থেকে নিচে আসে শেয়ার প্রাইসটা, কিছুদিনের মাঝে এটা বুক ভ্যালুর সমান বা উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর যদি আমরা গিয়ে দেখি এই কোম্পানির প্রাইস দেখুন একদিকে নিচের দিকে যাচ্ছে, তো এই জায়গায় কোনো স্টেবিলিটি নাই প্রাইসের মাঝে। তো যদি আপনি ইনভেস্ট করতে চান ওয়াচ লিস্টে অ্যাড রাখবেন, অ্যাড রাখার পর যদি প্রাইসে কোনো জায়গায় বাউন্স আছে সেই জায়গায় ইনভেস্ট করবেন। এই জায়গাতে একটা সাপোর্ট আছে 80 রুপিসের আশেপাশে, যদি এরকম জায়গাতে যদি সাপোর্ট নেই এই শেয়ারে নিয়ে যদি বাউন্স হলে উপরের দিকে যাওয়া স্টার্ট করে বাকি এক জায়গা থেমে যায়, সেই সময় অ্যাড করতে পারেন পোর্টফোলিওতে লং টার্মের জন্য। মনে রাখবেন এই লার্জ ক্যাপের স্টকগুলাই 1 বছর 2 বছরের মাঝে 1x 2x 3x এরকম রিটার্ন দেবে না। অলরেডি আমি বলেছি এগুলা সুরক্ষিত স্টক, কারেকশনের সময় আপনার পোর্টফোলিওকে ব্যালেন্স করে একটা সাপোর্ট দেয়, শক্তি দেয়, আর বুল মার্কেটের সময় একটা ঠিকঠাক রিটার্ন দেয় 10 থেকে 12%, 15%, 16% এরকম পার্সেন্টেজের একটা রিটার্ন দেবে। কি 30 40 50 60% রিটার্ন এরকম আশা করবেন না কোনোদিনও এগুলা কোম্পানির থেকে। তো যদি আমরা একবার এই পাঞ্জাব ব্যাংকের সেলসটা দেখি তাহলে দেখুন সুন্দর হিসাবে বেড়েছে, সবগুলা টাইম ফ্রেমের মাঝে সেলস সুন্দর হিসাবে বেড়েছে। প্রফিট দেখলে সবগুলা টাইম ফ্রেমের মাঝে প্রফিট সুন্দর হিসাবে বেড়েছে। ট্রেলিং 12 মান্থের মাঝে 121% প্রফিট বেড়েছে এই কোম্পানির। আর যদি একটা ইম্পর্টেন্ট বিষয় এই জায়গায় দেখি, স্টক প্রাইস 1 বছরের মাঝে 31% কারেকশন হয়েছে। তো 31% লাস্ট 1 ইয়ারের মাঝে কারেকশন অলরেডি হয়ে গেছে পাঞ্জাব ব্যাংকের শেয়ারে। তো এই জায়গা থেকে যদি নিচের দিকে দেখি তাহলে লিমিটেড একটা জায়গা দেখা যায় নিচের দিকে, কারণ অলরেডি 31% কারেকশন হয়ে গেছে। তো আর উপরের দিকে যদি দেখি অনেক সম্ভাবনা উপরের দিকে আছে, কোম্পানির সেলস ভালো, প্রফিট ভালো, সবকিছু ঠিকঠাক আছে। মার্কেটের কন্ডিশন ভালো না, এই জন্য বর্তমান সময় এই কোম্পানিও নিচের দিকে আসছে। মার্কেটের সাথে সাথে সবগুলা কোম্পানিকে ফলো করছে বর্তমান সময়। সাপোর্ট লেভেল মনে রাখবেন 80-র আশেপাশে আছে, যদি এই লেভেল থেকে বাউন্স নিয়ে উপরে যাওয়া স্টার্ট করে বাকি এই জায়গায় যদি অল্প থেমে যায় তাহলে অল্প অল্প করে অ্যাড করতে পারেন পোর্টফোলিওতে। বর্তমান সময়ে এগুলা শেয়ার ইমিডিয়েটলি কিনে নেবেন না যতক্ষণ পর্যন্ত একটা বাউন্স না দেখা যায় এগুলা শেয়ারে। তারপর আরেকটা পিএসইউ ব্যাংক, কানাড়া ব্যাংক। কানাড়া ব্যাংকের সেম কন্ডিশন, 80 রুপিস কারেন্ট প্রাইস, অল টাইম ল 1 বছরের মাঝে যদি দেখি। আর বুক ভ্যালু 102, সেম কন্ডিশন পিএনবির মতো 102 বুক ভ্যালু থাকার পরেও কারেন্ট প্রাইস 80 রুপিস। তো বুক ভ্যালুর থেকে কম থাকলে আমরা আশা করতে পারি কিছুদিনের মাঝেই বুক ভ্যালুর সমান হবে, বাকি বুক ভ্যালুর থেকেও আরো উপরে যাবে, এতটুক আশা করতে পারি। আর তারপর যদি এই কোম্পানির চার্ট দেখি, সেম কন্ডিশন, মার্কেটকে ফলো করছে। মার্কেট যে সময় থেকে কারেকশন স্টার্ট হয়েছে মার্কেটে সেই সময় থেকে শেয়ারও নিচের দিকে আসা স্টার্ট হয়েছে। মনে রাখবেন এই কোম্পানিরও একটা সাপোর্ট লেভেল আছে 77 রুপিসের আশেপাশে। তো এরকম জায়গা যদি সাপোর্ট নেই, যে কোনো জায়গাতে একটা সাপোর্ট নেই বা সেই জায়গা থেকে যদি বাউন্স নেই উপরের দিকে যাওয়া স্টার্ট করে, সেই সময় অল্প অল্প করে অ্যাড করতে পারেন পোর্টফোলিওতে। বর্তমান সময় ওয়াচ লিস্টে রাখতে পারেন এই কোম্পানিটাকে। আর যদি কোম্পানির সেলসটা দেখি সবগুলা টাইম ফ্রেমের মধ্যে কোম্পানির সেলস ভালো। আর যদি এই কোম্পানির প্রফিট দেখি 10 ইয়ারের মধ্যে 19% প্রফিট করেছে, 5 বছরের মধ্যে 91%, 3 ইয়ারের মধ্যে 75%, আর ট্রেলিং 12 মান্থের মধ্যে 12%। তো প্রফিটও কোম্পানির সুন্দর হিসাবে করেছে টাইম টু টাইম, সবগুলা টাইমের মধ্যে। আর স্টক প্রাইস যদি দেখি সবগুলা টাইমের মাঝে ঠিকঠাক হিসাবে বেড়েছে সুন্দর, কিন্তু লাস্ট 1 ইয়ারের মাঝে 31% ডিক্রিজ হয়েছে। তো এই জায়গার থেকে যদি নিচের দিকে চান্স দেখি অনেকটাই কম, কারণ অলরেডি 31% কারেকশন হয়ে গেছে 1 বছরের মাঝে। তো উপরের দিকে চান্স অনেক বেশি আছে, অনেক জায়গা আছে উপরের দিকে যাওয়ার জন্য। যদি আপনার ধৈর্য শক্তি আছে তাহলে এগুলা স্টকে ইনভেস্ট করতে পারেন অল্প অল্প করে।
বর্তমান সময়ে ওয়াচ লিস্টে রাখেন, যদি কোনো জায়গা থেকে বাউন্স আছে, সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়া স্টার্ট হয়, সেই সময় ইনভেস্ট করতে পারেন। আর কারেকশনের সময় এগুলা কোম্পানি যদি আপনার পোর্টফোলিও থাকে, তাহলে আপনার পোর্টফোলিওকে একটা এক্সট্রা এনার্জি দেয়, পোর্টফোলিওটাকে ব্যালেন্স দেয়, শক্তি দেয়। তারপর আরেকটা যদি প্রাইভেট ব্যাংক দেখি, কোটক মহিন্দ্রা ব্যাংক অনেকই সুন্দর ব্যাংক। অনেক দিন ধরে এই কোম্পানিতে কোনো রিটার্ন আসে নাই। লাস্ট 3 ইয়ারের মাঝে যদি দেখি, একটা রেঞ্জের মাঝে চলতেছে, কোনো রিটার্ন দেয় না 3 ইয়ারের মাঝে এই ব্যাংকে। আর যদি ইম্পর্টেন্ট বিষয় দেখি, লাস্ট 6 মান্থ বা 1 ইয়ারের মাঝে মার্কেটে কারেকশন হচ্ছে, আর এই কোম্পানির শেয়ার কিন্তু উপরের দিকে যাচ্ছে, আস্তে ধীরে উপরের দিকে যাচ্ছে। কারণ অলরেডি এই কোম্পানি লাস্ট 3 ইয়ারের মাঝে কোনো রিটার্ন দেয় নাই। তো এগুলা হচ্ছে অনেক সুন্দর কোম্পানি, সব সময় রিটার্ন দিবে না, যে সময় দিবে এই 3 বছরের রিটার্ন কয়েকদিনে দিয়ে দিবে। এরকম ধরনের কোম্পানি, ধৈর্য শক্তি থাকতে লাগবে। আর মার্কেটে এতটুকু কারেকশন হওয়ার পরেও এই কোম্পানিতে কারেকশনের কোনো ইফেক্ট দেখা যাচ্ছে না। দেখুন এই 1 বছরের গ্রাফট দেখুন, উপরের দিকেই যাচ্ছে। আর অন্যান্য শেয়ার যদি দেখি আমরা, মাইক্রো ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপের, তাহলে একদম নিচের দিকে যাচ্ছে, ফ্রি ফল হয়ে নিচের দিকে আসছে। এই জন্যই এগুলা লার্জ ক্যাপ কোম্পানির ইম্পর্টেন্ট কি, এরকম কারেকশন মার্কেটে বোঝা যায়। যদি আপনার পোর্টফোলিওতে অনলি মাইক্রো ক্যাপ, অনলি স্মল ক্যাপ আছে, তাহলে হয়তোবা অনেক লোকসানে আছেন এরকম সময়। আর সেই মাইক্রো ক্যাপ কোম্পানিগুলা বা স্মল ক্যাপ কোম্পানিগুলা যে উপরে যাবে না, এটা কোনো কথা না। উপরে যাবে, অনেক সুন্দর রিটার্ন দেবে। কিন্তু এরকম সময়ে অনেকটা নিচে থাকার অবস্থা, আপনার পোর্টফোলিওতে অনেক লোকসান দেখা যাচ্ছে, এটা দেখার আদত থাকতে লাগবে আপনার, আপনার মাঝে সেই ধৈর্যটা থাকতে লাগবে। যদি সেই ধৈর্যটা রাখতে পারেন আর সাহস জুটায় যদি থাকতে পারেন, তাহলে কোনো প্রবলেম নেই। স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপেও অনেক সুন্দর রিটার্ন দিবে, যদি মার্কেটের সেন্টিমেন্ট ঠিক হয়ে যায়, মার্কেট যদি আগের রাস্তায় চলা স্টার্ট করে দেয়। তারপর দেখুন এই জায়গা কোটক ব্যাংকের সেলস যদি দেখি টাইম টু টাইম, এই জায়গা সবগুলা টাইমের মাঝে কিন্তু সুন্দর হিসাবে সেলস বেড়েছে। প্রফিট দেখলে সবগুলা টাইমের মাঝে বেড়েছে। আর যদি স্টক প্রাইসটা দেখি, তাহলে দেখুন 5 ইয়ারের মাঝে অনলি 3% স্টক প্রাইস ইনক্রিজ হয়েছে, 3 ইয়ারের মাঝে অনলি 2%, লাস্ট 1 ইয়ারের মাঝে 10%। তো এই কোটক ব্যাংকে 5 বছর ও 3 বছরের টাইম পিরিয়ডের মাঝে ভালো একটা রিটার্ন দেয় নাই। তো ভবিষ্যতে যদি আপনি ইনভেস্ট করতে চান ভবিষ্যতের জন্য, তাহলে এগুলা স্টককে অ্যাড করতে পারেন লং টার্মের জন্য। তারপর আরেকটা অনেক সুন্দর কোম্পানি, মনোপলি কোম্পানি, পিডিলাইট ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানি প্রোডাক্ট হয়তোবা সবে ইউজ করেছেন, ফেভিকল, ফেভিকুইক, এমসিল, তারপর আরো অনেকগুলা প্রোডাক্ট, ফেমাস প্রোডাক্ট বানায় এই কোম্পানি। আর এই প্রোডাক্টগুলার উপরে এই কোম্পানির মনোপলি আছে। তো এই কোম্পানির প্রাইস যদি দেখি 2658 রুপিস কারেন্ট প্রাইস, যেটা নাকি লাস্ট 1 ইয়ারের একদম লোয়েস্ট প্রাইস হয়। তো এই কোম্পানির যদি চার্ট দেখি, তাহলে দেখুন 1 ইয়ারের মাঝে এই জায়গা মার্কেট কারেকশন স্টার্ট হয়, এই জায়গা থেকে একদিকে নিচের দিকে আসছে, মার্কেট যেভাবে কারেকশন হচ্ছে সেভাবেই কারেকশন হচ্ছে এই কোম্পানিতেও। তো যদি আপনি ইনভেস্ট করতে চান লং টার্মের জন্য, তাহলে এই জায়গায় দেখুন একটা সাপোর্ট লেভেল আছে, 2500 এর আশেপাশে একটা সাপোর্ট লেভেল আছে। এই সাপোর্ট লেভেলের আশেপাশে এসে যদি কোনো বাউন্স ব্যাক নেই উপরের দিকে বা স্টেবিলিটি নেই শেয়ার, সেই জায়গায় অ্যাড করতে পারেন লং টার্মের জন্য। আরেকবার মনে রাখবেন, এগুলা কোম্পানি কিছুদিনের মাঝে কিন্তু অনেক বড় রিটার্ন দিবে না, তো সময় লাগবে। আর স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপের মতো 50%, 60%, 70% রিটার্ন দেবে না। এগুলা একটা লিমিটেড পর্যায়ে রিটার্ন দেয়, 10 to 12, ম্যাক্সিমাম 15 এর আশেপাশে রিটার্ন দেয় এভারেজ যদি আমরা দেখি ইয়ারলি। পিডিলাইট ইন্ডাস্ট্রি নতুন করে আরেকটা বিজনেসে এন্টার করতেছে, সেটা হলো পেইন্ট ইন্ডাস্ট্রি। তো যদি পেইন্ট ইন্ডাস্ট্রিতে সাকসেসফুলি এন্টার হয়ে যায় পিডিলাইট ইন্ডাস্ট্রি, তারপর কিন্তু এই কোম্পানির শেয়ার প্রাইস আরো অনেক উপরে যাবে, আর সেলসও বাড়বে, প্রফিটও বাড়বে। বর্তমান সময়ে যদি এই পিডিলাইট ইন্ডাস্ট্রির সেলস গ্রোথটা দেখি, তাহলে সবগুলা টাইম ফ্রেমের মধ্যে ঠিকঠাক আছে। প্রফিট গ্রোথ দেখলে সবগুলা টাইম ফ্রেমের মধ্যে ঠিকঠাক আছে, 15% এর উপরে
প্রফিট গ্রোথ আছে। লার্জ ক্যাপ কোম্পানিগুলার 15% উপরে প্রফিটেবিলিটিটা মেনটেন করাটা অনেক বড় কথা। আর স্টক প্রাইস যদি দেখি পিডিলাইট ইন্ডাস্ট্রির লাস্ট 3 ইয়ারের মাঝে অনলি 4% বেড়েছে, 1 ইয়ারের মাঝে -3%। তো যদি উপরের চান্স দেখি, অনেকই চান্স আছে কোম্পানির, সুন্দর সেলস গ্রোথ আছে, প্রফিট গ্রোথ সুন্দর আছে, নতুন বিজনেসে এন্টার হচ্ছে পেইন্ট সেক্টরে। তো এগুলা কোম্পানি আপনি নিতে পারেন আপনার পোর্টফোলিওর ব্যালেন্সের জন্য। আরেকটা অনেক সুন্দর কোম্পানি বরুণ বেভারেজ, এই কোম্পানিটাকে অনেকেই আমরা চিনি বেভারেজের মাঝে, এই কোম্পানিটার মনোপলি আছে। তারপর যদি দেখি এই বেভারেজ ইন্ডাস্ট্রিতে আরো অনেকগুলা প্লেয়ার ট্রাই করতেছে এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য বর্তমান সময়। তো এই কোম্পানির যদি প্রাইসটা দেখি 436 রুপিস কারেন্ট প্রাইস, যেটা নাকি 1 ইয়ারের মাঝে একদম লোয়েস্ট প্রাইস। আর যদি কোম্পানির আমরা চার্টটা দেখি 3 ইয়ারের মাঝে, দেখুন চার্ট একদিকে উপরে যাচ্ছে। বর্তমান সময়ে মার্কেটে কারেকশন স্টার্ট হওয়ার সাথে সাথে এই কোম্পানিও কারেকশন হচ্ছে, মার্কেটকে ফলো করতেছে। যদি আমরা এই কোম্পানির সেলসটা দেখি, প্রফিটটা দেখি, সুন্দর হিসাবে সেলস বেড়েছে সবগুলা টাইম ফ্রেমের মাঝে। দেখুন 23%, 23%, 31%, 25%, সবগুলা টাইম ফ্রেমের মাঝে সেলস গ্রোথ অনেকই ভালো। প্রফিট গ্রোথ দেখলে অনেকই সুন্দর। 10 ইয়ারের মাঝে 63%, 5 ইয়ারের মাঝে 41%, 3 ইয়ারের মাঝে 54%, এই জায়গায় টিটিএমও 22%। তারপর স্টক প্রাইস যদি দেখি, স্টক প্রাইসও অনেক সুন্দর হিসাবে বেড়েছে 5 ইয়ারের মাঝে, 3 ইয়ারের মাঝে, 1 ইয়ারের মাঝে 25% কারেকশন হয়েছে স্টক প্রাইস। তো যদি আমরা দেখি নিচের দিকে চান্স অনেকই কম, কারণ অলরেডি 25% কারেকশন হয়ে গেছে। উপরের দিকে অনেকই চান্স আছে, কারণ যদি আমরা দেখি এই কোম্পানির হাই লাস্ট 1 ইয়ারের মাঝে 683 আর ল 430। তো বর্তমান সময় লোয়েস্ট পয়েন্টের আশেপাশে আছে। তো উপরে যাওয়ার চান্স অনেক বেশি আছে, কিন্তু মনে রাখবেন এই কোম্পানিতে যদি কোনো স্টেবিলিটি আছে শেয়ার প্রাইসের মাঝে, সেই জায়গা এন্টার করার চেষ্টা করবেন। বর্তমান সময়ে একদিকে নিচের দিকে আসতেছে, তো এরকম সময়ে কিন্তু এন্টার করবেন না। অল্প সময় ধৈর্য সহিত বসে ওয়াচ করবেন, ওয়াচ লিস্টে অ্যাড রাখবেন। যদি কোনো জায়গায় স্টেবিলিটি দেখা যায়, সেই জায়গায় অল্প অল্প করে অ্যাড করার চেষ্টা করবেন। এই যে অনেকগুলা শেয়ারের বিষয়ে আলোচনা করেছি, এই সবগুলো আমার পার্সোনাল ভিউ ছিল। এই জায়গায় কোনো রিকমেন্ডেশন দেওয়া হয় নাই। এই শেয়ারগুলাতে যদি ইনভেস্টমেন্ট করতে চান, আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপর ইনভেস্ট করবেন।